পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বাবাকে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে বাড়ি নিয়ে যেতে হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার প্রেক্ষিত কি, চলুন একটু নেপথ্যের কথা জানা যাক। সাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন ৬৫ বছরের বৃদ্ধ। দুর্ঘটনাবশত পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, গুরুতর আহত হন। পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়, কিন্তু তারপর থেকে পুলিশের কোনো সহযোগিতা মেলেনি। বিস্ফোরক অভিযোগ আহত বৃদ্ধের পরিবারের। জানা গেছে, হুগলির আরামবাগের তিরল অঞ্চলের বুড়ার বাসিন্দা শেখ শাহাদাত আলী, বয়স আনুমানিক ৬৫ বছর, পেশায় আইসক্রিম বিক্রেতা। অভিযোগ, ৪ দিন আগে সাইকেলে করে আইসক্রিম বিক্রি করতে বেরিয়েছিলেন। ফেরার সময় পুলিশের গাড়িতে ধাক্কা লাগে, গুরুতর জখম হন। পুলিশ আহত বৃদ্ধর পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছিল, কিন্তু এখন পাশে থাকা তো দূরের কথা, ফোন নম্বর পর্যন্ত ব্লক লিস্টে ফেলে দিয়েছে। এমন অভিযোগ আসছে বৃদ্ধের পরিবারের তরফে। তার ছেলে জানাচ্ছেন, বাবার যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা আরামবাগে হবে না, অন্যত্র নিয়ে যেতে হবে। তার জন্য টাকা পয়সার প্রয়োজন। পুলিশ তো বলেছিল সাহায্য করবে, কিন্তু পাশে রইল না। এই বিষয়ে সেই সময় পুলিশের গাড়িতে থাকা আধিকারিক ফোনে নিউজ বাংলাদেশকে জানিয়েছেন তিনি তার কর্তব্য করেছেন। অন্যদিকে আরামবাগের এসডিপিওর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। একদিকে যখন আরামবাগের পুলিশ এত কাজ করছে, মানুষের প্রশংসা কুড়োচ্ছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের কেন ব্যতিক্রমী একটা রূপও আবার উঠে এলো আরামবাগেরই বুকে, সেটা নিয়ে কিছুটা দ্বিধা বিভক্ত আম জনতা। আমরা গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই খবর সম্প্রচারের ক্ষেত্রে আমরা কোনো পক্ষের কথা বলছি না, যা ঘটেছে সেটা তুলে ধরছি। কে অভিযোগ করছেন, কেন অভিযোগ করছেন, এগুলো সব যে যার তদন্ত সাপেক্ষ। আমাদের কাজ হলো যা ঘটেছে তা তুলে ধরা। দুপক্ষের কথাই রাখলাম আপনাদের কাছে। এর সত্যতা বা মিথ্যে না, এর অভিযোগের ভিত্তি আছে কিনা, এই প্রমাণের দায় আমাদের নয়। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, পুলিশ গাড়িটা উঠে আসছে আর আমিও যাচ্ছি, ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে থেকে পড়ে যাওয়ার পরে থেকে ওরা আমাকে গাড়িতে চলে এসে হসপিটালে। কি গাড়িতে ধাক্কা মেরেছে? ওদের গাড়িতে। পুলিশের গাড়িতে? পুলিশের গাড়িতে। আপনি কিসে যাচ্ছিলেন? আমি সাইকেলে যাচ্ছিলাম। কখন ওটা? ওটা তখন বাড়িতে 12:30। 12:30 দুপুর? বাড়ি ফিরছিলেন? বাড়ি ফিরছি। কোন জায়গায় ঘটেছে? ওটা জয়রামপুরের হয়েছে। জয়রামপুর? জয়রামপুর। দিয়ে পুলিশ ভর্তি করেছিল? হ্যাঁ, পুলিশই নিয়ে এসে ভর্তি করেছিল। দিয়ে তারপরে আর কি হলো? না, তারপরে আর কিছু দেখাও যায় না, কিছু না, ওরাই নিজের সঙ্গে ভর্তি করলো যে ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। কি এমনি কিছু করতে হবে বললো? না। অপারেশন কিছু করতে হয়েছে? হ্যাঁ, অপারেশন বলেছিল যে অপারেশন করে দেবো। হ্যাঁ, কিছু যা খরচা হয় কিছু তেমন দেবো। তারপরে পুলিশ বলেছিল কিছু কেমন খরচা দেবে? 1000 টাকা দিয়ে বলেছে। 1000 টাকায় কি হবে বলুন? দিয়েছে টাকা? না। টাকাও দেয়নি? না। আপনার নাম? শেখ শাহাদাত আলী। বাড়ি? ঘোড়া। বোড়া। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত, তিরল পঞ্চায়েত। তিরল পঞ্চায়েত। তাহলে এখন কি করবেন ভাবছেন? পুলিশের কাছ থেকে এখনো সাহায্য পাননি? আমরা অপারেশন করাবো এখন। কি করেন আপনি? আমি ব্যবসা করি, আজকের ব্যবসা করি। কিছু নেই। আমার বাবা এসেছিল, রাস্তা দিয়ে জয়রামপুরে ব্যবসা করে আসছিল, দেওয়ার পরে পুলিশের গাড়ি ধাক্কা মেরে দেওয়ার পরে ধাক্কা মেরে দেওয়ার পরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। তারপরে পুলিশ কোনো ধোঁয়া ছোঁয়া দেয়নি। একবার এসেছিল, দেওয়ার পরে ফোন করছি বারবার, বলছে আমরা ভর্তি করে দিয়েছি, আমরা আর কী করবো, আমাদের লোক যাচ্ছে 1000 টাকা দিয়ে আসবে। লোক তো এলোই না। আর 4 দিন ছিলাম, 4 দিনের মধ্যে একদিনও এলো না পুলিশ। যাচ্ছি লাস্টকালে আজকে ফোন করছি পুলিশ বাহিনীকে, যে যাদের নাম্বার ছিল আমার কাছে তাদের নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। তারা কোনো আর ধরা ছোঁয়াই দিচ্ছে না পুলিশ। কত তারিখে ঘটেছিল? তারিখটা ঘটেছিল 4 দিন আগে। বাবার নাম? বাবার নাম শেখ শাহাদাত আলী। বাড়ি বোড়া। আপনার নাম? আমার নাম শেখ রিজাউল আলী। এখন কি করলেন? এখন ওই হাসপাতালে ছুটি করে নিয়ে চলে এলাম। হাসপাতাল ট্রান্সফার করে দিচ্ছে বর্ধমান, বলছে পিজি, আমাদের এখানে হবে না। কি হয়েছে দেখলেন? এই হাড়টা উঠে গেছে আকার, ওইটা হাসপাতালে হচ্ছে না, বলছে আমাদের মেশিন নাই, মেশিনের দ্বারাই ওইটাকে বস কাটাতে হবে সাইজ করে, না হলে হাতটা তুলতে পারবে না। ওই জন্য আমাদের সেরকম পয়সা করিও নাই, ওই জন্য আমরা নার্সিং গেলাম। এখন ওই জন্য ছুটি করে নিয়ে চলে যাচ্ছি বাড়ি, পরে পয়সা করে জোগাড় করে নিয়ে আসবো।
ততদিনকে তো আরো অসুস্থ হয়ে যাবে। যদি থানা যদি কিছু দেয় থানার কাছে যাবো। আপনার তো ধোয়া ছোঁয়াই দিচ্ছে না বলছেন ফোন করলে। ধোয়া ছোঁয়া দিচ্ছে না তো, কোনো মতেই ধোয়া ছোঁয়া দিচ্ছে না। আমার নাম্বারটাও ব্লক করছে, ব্লক করে দিয়েছে। ব্লক করছে। আমি ফোন করছি বলে নাম্বারটা ব্লক করছে। প্রয়োজনে অভিযোগ করবেন। হ্যাঁ, অভিযোগ তো করছি ওই জন্য। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।